संगीता प्रिया पद्मा देवी दासी श्री जयप्रकाश स्वामी गुरु महाराज शिष्या तो खूब सुंदर आगे नाम छिलो संगीता तो एरकम वो अनेक नृत्य नाटक छोटोबेलाय करतो तो आमरा तारा छोटोबेला थेके भाई रयेछे मृदंग बाजाय दादा है ना दादा आछे मृदंग बाजाय तो छोटोबेला थेके तो पितामाता भक्त हले तारा भक्तिमूलक किछु कीर्तने एवं नृत्ये नाटके तादेर मनोनिवेश हले तारा सठिक जीवन यापन करछे ठीक थाकबे ना हले आजकल आपनारा सबाई जानेन किभाबे आमादेर छेलेमेয়েরা বিভিন্ন দিকে मनोनिवेश करे नष्ट হচ্ছে সেজন্য गीता भागवतेर शिक्षा प्रभुपाद তিনি सारा विश्ववासीকে দিয়েছেন চৈতন্য চরিতামৃত পুরী ধাম নবদ্বীপ ধাম তারা আজকে শিখতে পেরেছে এটাই ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ এই গানটি সুন্দরভাবে রচনা করেছেন প্রভুপাদের যে অবদান যে ভারতবর্ষ থেকে গিয়ে কিভাবে তিনি এই চৈতন্য মহাপ্রভু শিক্ষা নিতাই গৌরের কথা দান করে মানুষকে দুর্লভ জীবন রক্ষা করতে সাহায্য করেছেন এবং প্রেম দান করেছেন প্রভুপাদ মহাপ্রভু শিক্ষার দ্বারা এরকম আপনারাও আসুন আপনাদের ছেলেমেয়েদেরও भक्ति गीतेर उपरे नृत्य शिखान नाटक शिखान आध्यात्मिक चेतनाय तादेरके उद्बुद्ध करुन छोटोबेला थेकेई गर्भ थेकेई शिखान ताहले आनंद पाबेन केन पुत्र कन्या गर्भ थेके शिखे आसे सेटा यदि आपनारा बुद्धिमान हन ताहले मा बाबा शिशु गर्भे थाकले खराब जिनिस देखबे ना खराब खाबे ना खराब बोलबे ना ताहले ओई बाच्चा परे ओई रकम होबे तो आजके तार प्रमाण अनेक रयेछे तो सेजন্য प्रहलाद महाराज सप्तम स्कंद भागवत देखबेन गर्भ थेके शिखे एसेछेन नारद मुनि तार गर्भके मायेर गर्भके लक्ष्य करे भागवत शिक्षा दिएछिलेन असुरेर पुत्र असुर हওয়া उचित छिलो हिरण्यकशिपुर पुत्र प्रहलाद तिनि महाजन आमरा जे भागवते देखी द्वादश महाजन प्रहलाद महाराजेर नाम सेखाने आछे 5 बछरेर शिशु कि करे शिखलो तो मायर गर्भ थेके नारद मुनिर कृपा प्राप्त हয়েছিল तो से जखन मा बाबा गुरु हबेन सेदिन
যেদিন আপনি ভগবান সেবা শিখাবেন গর্ভ থেকে। তো এখানে সঙ্গীতার বিবাহ হয়েছে এই বাড়িতে এবং তার পুত্র হয়েছে আজকে উদ্ধব, তার আজকে অন্নপ্রাশন হলো, সে গর্ভ থেকেও শিখে এসছে। আমাদেরকে অনেক বাচ্চা একটু বড় হামাগুড়ি দিলে ঠাকুর ঘরে ঢুকবে, ঘন্টা বাজাবে, আর একটু কথা বলতে লাগলে মহাপ্রসাদে বলবে, রাধা মাধব বলবে, পূজা করবে। কি করে শিখলো? মায়ের গর্ভ থেকে, যেহেতু মা করে। আর যখন খারাপ করবে খারাপ শিখবে। আমি একটা প্র্যাকটিক্যাল বলছি আপনাদেরকে। আমি গিয়েছিলাম একটা জেলায়, বর্ধমান জেলায়, একটা বাড়িতে 4 বছরের মেয়ে। আমি বললাম হরে কৃষ্ণ বলো, তখন বলছে তোর পেটে লাত মেরে দিব। কেন বললো? মা থেকে শিখেছে। তখন ওর মা দৌড়ে এসছে, তখন ভক্ত ছিল না, তখন কান্না করে বলছে মহারাজ আমার মেয়ের দোষ নেই, আমি যখন ভক্ত হইনি, এই সন্তান গর্ভে ছিল, তখন আমার ভাষাগুলি এইরকমই ছিল, লাত মেরে দিব, এই করব সেই করব, তাই আমার মেয়ে এরকম ভাষা বলছে। তো সেজন্য এটা তার দোষ নেই, আমারই দোষ। সেজন্য আপনারা প্রকৃত পিতামাতা হন, তো শিখান। দেখবেন বাচ্চারা এখন মোবাইল ধরতে পারে কেন? টিভির চ্যানেল ধরতে পারে কেন? মায়ের গর্ভে থেকে মা এইসব করছে, শিখে আসছে। বিদেশে একটা চ্যানেল দেখাইছে যে টিভির মানে একটা ছেলে জন্মিয়েছে, তখন তার জন্মার পরে ও কান্না করে। বিদেশে নিয়ম আছে, তাকে ডাক্তার কাছে পরীক্ষা করে কেন, কি রোগ আছে, কেন কান্না করছে। তখন ডাক্তাররা চেক করে দেখছে কোনো রোগ নেই। তারপরে তাকে আবার মায়ের কাছে নিয়ে এসছে। আপনার ছেলে কখন কখন কান্না বন্ধ হয়? বলে ঘুমিয়ে গেলে। আর কি করলে? বলে টিভি দেখলে। তো টিভি খুলুন, আমরা তো দেখছি, পরীক্ষা করছি। তো টিভি খুলছে, কান্না বন্ধ হচ্ছে না। তোর কি আপনি মিথ্যা কথা বললেন? বলে না, একটা চ্যানেল আছে, ওটা খুললে বন্ধ হয়ে যাবে। সে চ্যানেলটা ছিল জঘন্য খারাপ চ্যানেল, বাচ্চা তো বুঝে না। তো যখন ওই চ্যানেলটা খুলেছে, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। তো মানে বাচ্চা শিশু গর্ভ থেকে শিখে, সেখানে বিদেশে তার প্রমাণ করলো। অথচ ভাগবতে এইগুলি রয়েছে। সেজন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব, প্রকৃত মনুষ্য সমাজ গঠন করতে পুত্রকন্যা ভগবত ভক্ত সন্তান উৎপন্ন করুন, তাহলে সমাজ সুশৃঙ্খল হবে, শান্তিময় হয়ে উঠবে। এটাই আমরা আপনাদের কাছে অনুরোধ করব। গর্ভ থেকে যেন খারাপ দেখবেন না, খারাপ খাবেন না, খারাপ বলবেন না, সেইরকম পিতামাতা হন। হরে কৃষ্ণ। সবাই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। तो আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।